আসসালামাইকুম। হ্যালো ভিউয়ার্স, আবার লাইভ ক্লাসে আসলাম আজকে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও এখন পর্যন্ত সুস্থ আছি, ভালো আছি। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ এবং অভিভাবকবৃন্দ, আপনাদের অনেক অনেক অভিবাদন। বিরামপুর আইসিডি স্কুল এবং আমি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের পক্ষ থেকে আশা করি আপনারাও সকলে ভালো আছেন। এখন আমরা ষষ্ঠ শ্রেণীর ইংরেজি ক্লাস প্রথম পার্ট অর্থাৎ ফার্স্ট পার্ট ক্লাস নিব, ইংলিশ ফর টুডে। দেখি আজকে আমাদের যে ক্লাসে কি আছে। হ্যাঁ, আমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসটা দেখি। হ্যাঁ, তোমাদের প্রথমে ওয়েলকাম টু টুডেজ ক্লাস। ওয়েলকাম টু টুডেজ ক্লাস, আজকের ক্লাসে স্বাগতম। ইংলিশ ফর টুডে, ক্লাস 6, লেসন 12। আমাদের লেসন হেডিং আজকে কি সুন্দর একটা লেসন হেডিং, বার্ডস অফ বাংলাদেশ। বার্ডস অফ বাংলাদেশ, বাংলাদেশের পাখি। নাইস পিকচার অফ এ বার্ড। চেনো তোমরা পাখিটা? আমরা দেখব। এখানে দেয়া আছে নাম ব্ল্যাক হেডেড ওরিয়েল। ব্ল্যাক হেডেড ওরিয়েল, কালো মাথাওয়ালা ওরিয়েল। আমরা এটার স্থানীয় নাম কি, আমরা অনেকে অনেক নামে ডাকি। যে নামেই ডাকি না কেন, পাখিটা খুব সুন্দর, চমৎকার, তাই না? আমার খুব ভালো লাগছে দেখি, এত সুন্দর দুটো পাখি এই মুহূর্তে। ফাইন, দেখি। আচ্ছা, এখানে দেখেন, at first we must learn the most important and necessary words, their meanings and their synonym words। অর্থাৎ আমাদের শব্দ, অর্থ এবং সেগুলো সমার্থক শব্দগুলো ইংরেজিতে জেনে নিলে প্যাসেজটা বুঝতে এবং পরবর্তী প্রশ্নগুলো উত্তর দিতে আমাদের জন্য সুবিধা হবে। আমরা অনেক কিছু জানতে পারবো ওয়ার্ড সম্পর্কে। ফার্স্ট ওয়ার্ড, শব্দ, তারপরে মাঝখানে মিনিং এবং শেষে সিনোনিম মানে সমার্থক শব্দ। ফার্স্ট ওয়ার্ড, অ্যাকচুয়ালি দিস ইজ আ ফ্রেজ, অল কাইন্ডস অফ, সকল প্রকার। অল টাইপস অফ, টাইপ এবং কাইন্ড একই রকম, সেই অর্থে দুটোই ফ্রেজ, দুটোর মানে হচ্ছে সকল প্রকার বা সব ধরনের। অল ওভার, সর্বত্র। এভরিহোয়ার, সবখানে বা সর্বত্র। দেন বার্ক, গাছের ছাল, নাউন। কিন্তু যখন ভার্ব হবে তখন কি হবে? বার্ক মানে কি? ভুক ভুক, ঘেউ ঘেউ করা, তাই না? কুকুর যে ঘেউ ঘেউ শব্দ করে, আমরা কি বলি? কুকুরটি ঘেউ ঘেউ করছে, দ্য ডগ ইজ বার্কিং, সে বার্কিটা। কিন্তু যখন নাউন হবে তখন অর্থ হবে কি? গাছের ছাল। কভারিং মানে কভার, ঢাকনা থেকে ছাল, ছাল থেকে সেই গাছের ছাল। বিক, ঠোঁট, পাখির কথা বলা হচ্ছে, পাখির ঠোঁটের ইংলিশ বিক। বিল মানেও ঠোঁট। নেক্সট ব্যান্ড, বাঁকানো, বাঁকানো, সরি এটা বাঁকায়, এটা হলো শব্দটা এখানে ভুল আছে, আই থিঙ্ক এটা হবে বেন্ট। হ্যাঁ, বিইএনটি, প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, আমরা ঠিক করে নেবে। বেন্ট যদি অ্যাডজেক্টিভ, এই জন্য এটা বেন্ট হবে, এখানে হবে কার্ভড, বাঁকা। শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভ, এখানে বাঁকাটা হলো বিশেষণ, মনে রাখবে। বোথ, উভয়, এটা আমরা জানি, পরিচিত শব্দ। তারপরে ব্রাইট, উজ্জ্বল, আমরা বলি ব্রাইট স্টুডেন্ট, তাই না? মেধাবী ছাত্রকে ব্রাইট, উজ্জ্বল। ব্রাইট স্টার, উজ্জ্বল তারা, সেই সব ব্রাইট। শাইনিং মানে উজ্জ্বল। শাইন মানে কি? শাইন মানে কিরণ দেওয়া বা জল জল করা, সেখান থেকে শাইনিং, জল, হ্যাঁ, উজ্জ্বল। বুশ, জঙ্গল মানে ছোটোখাটো ঝোপ, জঙ্গল, সেটা বুশ। শার্প, জঙ্গল, শার্প। দেন নেক্সট স্লাইড, ডিপ, গভীর। প্রোফাউন্ড মানেও গভীর, ডিপ, প্রোফাউন্ড। ডিউ টু, কারণে। ওয়িং টু, কারণে। ফ্রেজ দুটা চমৎকার, দুটো ফ্রেজ, প্রয়োজনীয় ফ্রেজ সবসময় লাগে। হ্যাঁ,
ডিউ টু কারণে, উইং টু কারণে। এমটি খালি, ভেক্যান্ট খালি, এমটি ভেক্যান্ট খালি। দেন স্পেশালি, স্পেশাল মানে হলো বিশেষ, স্পেশালি মানে হলো বিশেষভাবে। অনেক স্পেশাল পড়ে, এটা স্পেশাল না, স্পেশাল উচ্চারণটা, হ্যাঁ স্পেশাল, এখানে আইটা সাইলেন্ট, স্পেশাল এখানে স্পেশালি বিশেষভাবে। দেন ফ্যামিলিয়ার পরিচিত, নন জানাশোনা বা পরিচিত একই জিনিস। ফিউনা উচ্চারণটা এটা সাইলেন্ট, এটা সাইলেন্ট, তাহলে কী হবে ফু না, তাই না? অনেকে ফু বলি, অনেকে ফিউ বলি, ফু না না ফিউ না। প্রাণীকুল, এখানে একটা ফ্লোরা অ্যান্ড ফিউনা। ফ্লোরা মানে হলো মানে ফুল জগৎ, আর ফিউনা হচ্ছে কি প্রাণী জগৎ, প্রাণীকুল। দেন ফিদার, ফিদার এটাকে অনেকে আমরা ফেদার বলি, যেটা আমরা ব্যাডমিন্টন খেলি আমরা বলি ফেদার নিয়ে এসো, ফেদার না, শব্দটা হবে ফিদার, পালক, অর্থাৎ মুরগি, হাঁস, হ্যাঁ পাখি, এগুলির পালক। দেন ফিমেল মহিলা, ওয়াম্যান বা উইমেন, দুই ধরনের উচ্চারণ হয়, ওয়াম্যান উইমেন মহিলা, ফিমেল মহিলা। দেন ফ্লক, ফ্লক দল, গ্রুপ দল, ফ্লক অথবা গ্রুপ। দেন ফরেস্ট বন, উডস বন, দেখেন উড মানে কিন্তু কাঠ, যখন উডস হয়ে যাবে তখন কিন্তু সেটা বন হয়ে যাবে, হ্যাঁ খেয়াল রাখবে। ফরেস্ট বন, উডস বন। দেন জিওগ্রাফিক্যাল, জিওগ্রাফি মানে হলো ভূগোল, জিওগ্রাফি উচ্চারণটা জিও না জু, জিওগ্রাফি, জিওগ্রাফিক্যাল ভৌগোলিক অ্যাডজেক্টিভ, জিওগ্রাফি হলো নাউন, সেখান থেকে জিওগ্রাফিক্যাল এসছে ভৌগোলিক। হোল গর্ত, হলো, হলো, হলো মানেও গর্ত, তাই না, ফাঁকা গর্ত এরকম হয়, হোল মানে হলো গর্ত। হুক বড়শি, হিচ মানে বড়শি, হুক বলতে আমরা দেখবে এই হুকটা কীরকম, এরকম দেখতে না, বড়শির মাথাটাও কিন্তু যেটা তার মাছ ধরি সেটা কিন্তু এরকম দেখতে, সেটাকে বলা হচ্ছে হুক। এখানে হুক যেটা মাছ ধরি সেটাও হুক বলা হয়, এবং যেটা দিয়ে আমরা বস্তা টানি, হুক দিয়ে কিন্তু বস্তা টানা হয়, লেবারেরা বড় বড় কলকারখানায় হুক দিয়ে বস্তা টানে, সেটাও কিন্তু হুক। ইনসেক্ট কীটপতঙ্গ, ওয়ার্ম, ওয়ার্ম উচ্চারণটা ওর্ম না ওয়ার্ম, কীটপতঙ্গ। জাম্প লাফ দেওয়া, জাম্প এখান থেকে সামনে লাফ দেওয়া, জাম্প, জাম্পের অনেকগুলো, লাফ দেওয়ার অনেকগুলো ইংলিশ আছে, এটা হলো স্প্রিং মানে হচ্ছে উপর নিচে লাফ দেওয়া, হ্যাঁ জাম্প। আর এই স্প্রিং উপর নিচে, স্প্রিং উপর নিচে লাফানো, একই জায়গায় লাফানো। আর জাম্প হলো এক জায়গা থেকে লাফ দিয়ে সামনে যাওয়া, হাই জাম্প, লং জাম্প যেটা বলি, সেই জাম্প লাফ দেওয়া। লিপ, লিপ লাফ দেওয়া, লিপ শব্দটা আমরা জানি লুক বিফোর ইউ লিপ, লাফ দেওয়ার আগে ভেবে নাও, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না, ওই প্রবাদটাতে আমরা এই লিপ শব্দটা ব্যবহার করি, লিপ শব্দটা ব্যবহার করি, লুক বিফোর ইউ লিপ, লিপ মানে হচ্ছে লাফ দেওয়া, সামনে লাফ দেওয়া, জাম্প তাই সামনে লাফ দেওয়া। লে ডিম পাড়া, আবার লে মানে শয়ন করা হয়। লেন্থ দৈর্ঘ্য, স্প্যান দৈর্ঘ্য, লেন্থ আসছে লং থেকে, লং মানে হলো দীর্ঘ, লেন্থ হলো দৈর্ঘ্য, তাই না, লেন্থ হলো নাউন, লং হচ্ছে অ্যাডজেক্টিভ, সেই জিনিসটা আসছে। দেন তারপরে দেখি লোকেশন অবস্থান, প্লেস অবস্থান, মেল পুরুষ, মেল পুরুষ, অপোজিটটা আমরা জানি ফিমেল মহিলা মানুষ। দেন ন্যাচারাল স্বাভাবিক, এটা আরেকটা বাংলা বলা যায় প্রাকৃতিক। নেচার মানে হলো স্বভাব অথবা প্রকৃতি, নেচার আমি নাউনটার কথা বলছি অবশ্যই, NATURE নেচার স্বভাব অথবা প্রকৃতি। সুতরাং এটা যখন অ্যাডজেক্টিভ হবে তখন অর্থটা দেখি, অর্থটা দাঁড়াবে নেচারাল স্বাভাবিক অথবা প্রাকৃতিক।
নর্মাল, তাই না? নর্মাল মানে আমরা জানি স্বাভাবিক। দেন নেক, ঘাড়, অনেক ডাক্তার হেড নেক ডাক্তার বলি, নেক মানে হলো কাঁধ, ঘাড়, হ্যাঁ সেটা নেক। দেন নেস্ট, পাখির বাসা। নোট, পাখির কলকাকুলি বা কাকুলি। নাট, নাট মানে বাদাম। প্লেন, প্লেন আমরা প্লেন ল্যান্ড বলি, যে আমাদের এই অঞ্চলের মাটি হলো প্লেন ল্যান্ড, সমতল ভূমি, সমতল। ইভেন, ইভেন মানে সমতল, ইভেন মানে জোড় হয়, হ্যাঁ ইভেন মানে জোড় হয়, ইভেন নাম্বার, অড নাম্বার, বিজোড় সংখ্যা, জোড় সংখ্যা। ইভেন নাম্বার মানে হলো জোড় সংখ্যা, আর অড নাম্বার হলো বিজোড় সংখ্যা, সেখান থেকে আসছে শব্দটা ইভেন, সমতল। প্লিজেন্ট, মধুর। চার্মিং মানে মধুর। নেক্সট, প্ল্যান্টিফুল, প্রচুর বা প্রতুল। অ্যাবান্ড্যান্ট, অ্যাবান্ড্যান্ট, অ্যাবান্ড্যান্ট। প্ল্যান্টিফুল প্রচুর, অ্যাবান্ড্যান্ট প্রচুর। পপুলার জনপ্রিয়, পপুলার এর বিপরীত শব্দ আনপপুলার, অজনপ্রিয়, সেখান থেকে আসছে জনপ্রিয়। প্রাউড গর্বিত। বোস্টফুল গর্বিত। এটা নাউনটা আমরা একটু জেনে নিই। নাউনটা কি? প্রাইড, না? প্রাইড মানে গর্ব, আর প্রাউড মানে হলো গর্বিত, ঠিক আছে? দেন রিসোর্স সম্পদ, অ্যাসেটস সম্পদ। রেস্টলেস ছটফটে, রেস্টলেস যার রেস্ট নাই আর কি, হ্যাঁ ছটফটে, এটা সিনোনিম নাই। রাইপ পাকা। সিম মনে হওয়া, সরি রাইপ পাকা, এটার ইয়ে দেওয়া আছে ম্যাচিওর, ম্যাচিওর, ম্যাচিওর পাকা। সিম মনে হওয়া, অ্যাপিয়ার মনে হওয়া, অ্যাপিয়ার মনে হওয়া। শেপড আকৃতি, ফর্ম আকৃতি বিশিষ্ট, আকৃতি না বলে আকৃতি বিশিষ্ট বলে ভালো হয়। শেপড আকৃতি বিশিষ্ট, ফর্মড আকৃতি বিশিষ্ট। স্লিম সরু, স্লিম সরু। টিন পাতলা বা সরু, একই জিনিস, সিনোনিম যেহেতু। সয়েল মাটি, গ্রাউন্ড মানেও মাটি। স্পট স্থান, প্লেস স্থান। স্প্রিংলি চঞ্চল। অ্যাক্টিভ মানে হলো সক্রিয় বা চঞ্চল, সরি আমি ভুল বলেছি, স্প্রাইটলি, স্প্রাইটলি, সরি এক্সট্রিমলি সরি, স্প্রাইটলি এটা চঞ্চল, অ্যাক্টিভ চঞ্চল বা সক্রিয়। স্টে অবস্থান করা। হল্ট দাঁড়ানো বা থাকা, দাঁড়িয়ে থাকা, অবস্থান করা। টেইল লেজ, টেইল লেজ সিনোনিম দেওয়া নেই। টেক পার্ট অংশগ্রহণ করা, টেক পার্ট অংশ গ্রহণ করা বা অংশ নেওয়া। পার্টিসিপেট, পার্টিসিপেট অংশগ্রহণ করা। তিন, অনেকে মনে করতে পারে আমি তিন বলছি কেন, থিন বলছি না কেন, উচ্চারণটা টিএইচ ত সবসময় আমরা জানি, তাই তো? আমরা ক্লাসে আলোচনা করেছি টিএইচ ইংরেজি সবসময় ত এর উচ্চারণটা হয়। তিন পাতলা, স্লিম পাতলা, তাই না? তিনের অপোজিট কি বলতে পারো? তিক, THICK, তিক মোটা বা মোটা, পাতলা মোটা। থ্রোট গলা, থ্রোট গলা বা কণ্ঠ, কণ্ঠের যে অংশটা আর কি, সেই অংশটার কথা বলা হচ্ছে, কণ্ঠ যেখান থেকে আসে, থ্রোট। ভয়েস কণ্ঠস্বর, ভয়েস কণ্ঠস্বর। হোল পুরো, অল, অল মানেও পুরো। উইংস, উইংস মানে কি জানি আমরা? পাখির ডানা। ফিদার পাখির পালক বা ডানা। ওয়ার্ম পোকামাকড়। ইনসেক্ট মানেও পোকামাকড়। এখন আমরা যাব আমাদের মেইন প্যাসেজে। বাংলাদেশ ইজ আ কান্ট্রি ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস। বাংলাদেশ একটি দেশ, যে দেশ প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ। উই আর প্রাউড অফ, আমরা গর্বিত। কি জন্য? আওয়ার সয়েল আমাদের মাটির জন্য, ভূমির জন্য। ফরেস্ট আমাদের বনাঞ্চলের জন্য। ফ্লাওয়ার্স, ফ্লাওয়ার্স আমাদের ফুলের জন্য। ফ্রুটস অ্যান্ড বার্ডস
আমাদের ফলমূল এবং আমাদের পাখির জন্য। দ্য কান্ট্রি ইজ গিফটেড উইথ, এই দেশটি আশীর্বাদ পুষ্ট, পরিপূর্ণ। গিফটেড উইথ কি দিয়ে? প্লেন্টিফুল অফ ফিউনা, প্রচুর পরিমাণে প্রাণীকুল দ্বারা আমাদের দেশটি আশীর্বাদ পুষ্ট বা পরিপূর্ণ, আশীর্বাদ পুষ্ট বা পরিপূর্ণ। ডিউ টু, এই কারণে, ইটস, কি কারণে? ইটস জিওগ্রাফিক্যাল লোকেশন, জিওগ্রাফিক্যাল লোকেশন, এর আবহাওয়া, ভৌগোলিক অবস্থানের কারণে আমাদের দেশটি প্রাণীকুলে আশীর্বাদ পুষ্ট অর্থাৎ পরিপূর্ণ, অর্থাৎ বৈচিত্র্যপূর্ণ বিভিন্ন রকমের প্রাণীকুল আমাদের দেশে আছে। দেন বার্ডস আর ওয়ান অফ দেম, এগুলোর মধ্যে পাখিরা হচ্ছে একটা, এগুলোর মধ্যে পাখি হলো একটা, পক্ষীগুলো একটা। টুডে উই উইল রিড অ্যাবাউট আ বার্ড, আজকে আমরা একটা পাখি সম্পর্কে পড়ব। এখানে যেটা বলা হচ্ছে নোন অ্যাজ বেনেবো, সে পাখিটা কী নামে পরিচিত? এখানে একটা কোড দেওয়া আছে, সিঙ্গেল কোড, মানে হলো এটা একটা বিদেশি শব্দ, ইংরেজি শব্দ নয়, এই জন্য এখানে কোড দেওয়া আছে, সিঙ্গেল কোড, লোকাল শব্দ এটা বেনেবো। ইন বাংলা, এটা বাংলায় এই পাখিটাকে বলা হয় কি? বাংলায় পাখিটাকে বলা হয় বেনেবো। অ্যান্ড ব্ল্যাক হেডেড ওরিয়েল ইন ইংলিশ, ইংরেজিতে বলা হয় ব্ল্যাক হেডেড ওরিয়েল, কালো মাথাওয়ালা ওরিয়েল। দ্য ব্ল্যাক হেডেড ওরিয়েল ইজ আ বার্ড অফ দ্য প্লেন ল্যান্ড অফ বাংলাদেশ। এই ব্ল্যাক হেডেড ওরিয়েল বা কালো মাথাওয়ালা ওরিয়েলটা হচ্ছে বাংলাদেশের সমতল ভূমির একটি পাখি, অর্থাৎ পাহাড়ে এটা দেখা যাবে না। এটা কোথায় দেখা যাবে? আমাদের মতো বিরামপুর, দিনাজপুর, হ্যাঁ, জয়পুরহাট, এই অঞ্চলের প্লেন ল্যান্ডের মতো সমতল ভূমির মতো জায়গাতে এই পাখিটি দেখা যাবে। এটা একটা সমতল ভূমির পাখি। দেন ইটস বডি ইজ ডিপ ইয়েলো কালার, এর শরীরটা গভীর বা গাঢ় হলুদ রঙের। ইটস হেড, ইটস থ্রোট, এর মাথা, এর গলা, এর থ্রোট বলতে গলা বুঝাচ্ছি, হ্যাঁ। ইটস টেইল, এর লেজ, এবং সাম পার্টস অফ ইটস উইংস, এবং এর ডানার কিছু অংশ আর ব্ল্যাক, এই অংশগুলো ব্ল্যাক। ইটস বিক ইজ রেড, এবং মজার ব্যাপার হলো হলুদ, কিছু অংশ কালো, এবং এর ঠোঁট এটা হলো লাল। আমরা ছবিতে দেখেছি, তাই না? ছবিতে দেখেছি। ইট লুকস লাইক আ ময়না, অ্যান্ড এটা দেখতে অনেকটা ময়নার মতো দেখতে, আমাদের দেশে যে ময়না পাখি আছে সেই ময়নার মতো দেখতে। ইজ অ্যাবাউট 25 সেন্টিমিটার ইন লেন্থ, এবং পাখিটার দৈর্ঘ্য প্রায় 25 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 25 সেন্টিমিটার লেন্থ, দৈর্ঘ্য। ইট ইজ সিন ইন বাংলাদেশ, এটা কোথায় কোথায় দেখা যায়? বাংলাদেশে দেখা যায়, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, মায়ানমার অ্যান্ড সাম আদার কান্ট্রিজ, এবং অন্যান্য কোনো কোনো দেশেও সেটা দেখা যায়। দ্য ব্ল্যাক হেডেড ওরিয়েল ইজ আ ভেরি স্প্রাইটলি অ্যান্ড রেস্টলেস বার্ড। তাহলে ব্ল্যাক হেডেড ওরিয়েল বা বেনেবো পাখিটি খুবই চঞ্চল এবং অস্থির পাখি, তাই না? চঞ্চল এবং অস্থির পাখি, স্প্রাইটলি অ্যান্ড রেস্টলেস। ইট নেভার স্টেজ এট ওয়ান স্পট ফর লং, তাহলে এটা এক জায়গায় দীর্ঘক্ষণ থাকে না। ছটফটে পাখি হলে যেটা হয়, হ্যাঁ, আমাদের মানুষের ভিতরে এরকম ছটফটে কিছু লোক আছে, এক জায়গায় থাকে না। ইট ইটস অল কাইন্ডস অফ ওয়ার্মস অ্যান্ড ইনসেক্টস, এটা কি খায়? সকল প্রকারের ওয়ার্মস অ্যান্ড ইনসেক্টস, পোকামাকড়, এক কথায় বলতে পারি আমরা ছোটোখাটো পোকামাকড়, একদম ছোটো পোকা থেকে একটু বড় বড় পোকা, হ্যাঁ, এরকম পোকামাকড় সেটা খায়। ইটস কল ইজ কোয়াইট সুইট, এর ডাক, ইটস কল বলতে এটা ডাক খুবই মিষ্টি, বেশ। কোয়াইট সুইট মানে কি? ভেরি সুইট, ভেরি সুইট, খুব মিষ্টি। অ্যান্ড প্লিজেন্ট, এবং সুখকর, আনন্দদায়ক, মজাদার, প্লিজেন্ট। দ্য ব্ল্যাক হেডেড ওরিয়েল builds round shaped beautiful nest with dry grass and barks of trees। দেখেন খুব চমৎকার, এই পাখির একটা চমৎকার বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো এই পাখিটি ঘাস দিয়ে না, এই পাখিটি হলো বিল্ড রাউন্ড শেপড, বানায় গোলাকার আকৃতির
সুন্দর বাসা, তার বাসা যেখানে সে থাকবে বা থাকে কি দিয়ে? উইথ ড্রাই গ্রাস, শুকনো ঘাস, এবং হচ্ছে গাছের ছাল, বাকল, গাছের ছাল, বার্কস অফ ট্রিজ, গাছের ছাল বাকল দিয়ে, আর হলো শুকনো ঘাস দিয়ে। তার মানে দক্ষ একটা পাখি, কারিগর পাখি বলতে পারি আমরা। দেন বোথ অফ then both the male and the female bird take part in building their nest. এখানেও দেখেন সঙ্গী আছে, তার মেয়ে সঙ্গী এবং ছেলে সঙ্গী, অর্থাৎ ছেলে এবং মেয়ে উভয় যারা বসবাস করবে এখানে, ছেলে মেয়ে উভয় লিঙ্গের পাখিরাই এই ঘর বানাতে বা বাসা তৈরি করতে তারা কি করে? অংশগ্রহণ করে। The black-headed oriole lays 2 or 3 eggs at a time. The black-headed oriole lays 2-3 eggs at a time. তাহলে ব্ল্যাক হেডেড অরিয়েল একবারে 2 থেকে 3টে ডিম পাড়ে, 2 থেকে 3টে ডিম পাড়ে। তাহলে আমরা সুন্দর একটা পাখি এবং সেই পাখির সুন্দর বর্ণনা শুনলাম। এখন আমরা একটু ম্যাচিং করব। ম্যাচিং অর্থাৎ মিনিং ম্যাচিং, সিনোনিম ম্যাচিং। এটা কলাম এ কলাম বি। আমরা এখানে শব্দ পাচ্ছি হোল, স্লিম, লেন্থ, মেল, উইংস। এগুলো মানে জানি গর্ত, তারপর পাতলা, দৈর্ঘ্য, পুরুষ, ডানা। সেগুলোর আমরা সিনোনিম খুঁজবে দিকে। প্রথমটা হোল মানে গর্ত, এখানে আমরা কী পাবো? হলো। হলো মানেও গর্ত। স্লিম পাতলা, তিন পাতলা, লেন্থ দৈর্ঘ্য, স্প্যান বলতে পারি দৈর্ঘ্য, মেইল পুরুষ মানুষ, ম্যান পুরুষ মানুষ, উইংস ডানা, ফিদার ফিদার ডানা। তাহলে আমরা ম্যাচিং দেখলাম, ম্যাচিং শিখলাম। নাও কোয়েশ্চেন্স। এই কোশ্চেনগুলো বাসায় তোমরা চেষ্টা করবে। কোশ্চেন আমরা দিব, কোশ্চেনের মানে বলে দেবো, তোমরা বাসায় প্যাসেজ থেকে বই খুলে অর্থগুলো লেখার চেষ্টা করবে। অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। প্রশ্ন এ, কোয়েশ্চেন এ, হোয়ার ইজ দ্য ব্ল্যাক হেডেড ওরিয়েল ইন বাংলাদেশ? হোয়ার ইজ দ্য ব্ল্যাক হেডেড ওরিয়েল? সিন দিতে পারি আমরা, সিন। হ্যাঁ, সিন শব্দটা এখানে বাদ পড়ে গেছে। হোয়ার ইজ দ্য ব্ল্যাক হেডেড ওরিয়েল সিন ইন বাংলাদেশ? বাংলাদেশের কোথায় ব্ল্যাক হেডেড ওরিয়েল পাখিটা দেখতে পাওয়া যায়? সুতরাং শব্দটা তোমরা লাগাই নেবে। নাম্বার বি, হাউ আর দ্য ব্ল্যাক হেডেড ওরিয়েলস বাই নেচার? মানে কি বাই নেচার বলতে স্বভাবগতভাবে, প্রকৃতিগতভাবে, বা স্বভাব প্রকৃতি একই জিনিস। স্বভাবগতভাবে বা প্রকৃতিগতভাবে ব্ল্যাক হেডেড ওরিয়েল বা বেনেবো পাখিটা কেমন? ভালো মানে শান্ত স্বভাবের না ছটফটে স্বভাবের? আমরা পড়েছি নিশ্চয় সেটা। নাম্বার সি, হোয়াট আর দ্য ফুড অফ ইট? অর্থাৎ হোয়াট আর দ্য ফুডস অফ, এখানে হোয়াট আর দ্য ফুডস অফ ইট, এটার খাবার কি, কী কী খায়? এটা কি নীলতিমি খায়, হাতি খায়, না ঘোড়া খায়? কী কী খায় আমরা আলোচনা করেছি নিশ্চয়। তোমরা একটু দেখে নেবে আলোচনাটা, তারপরে টেনে আবার পিছনে যাবে, গিয়ে দেখবে আমরা কী আলোচনা করেছি। দেন হাউ ইজ দ্য কল অফ বেনেবো? বেনেবোর ডাক কীরকম? মিষ্টি মধুর নাকি কর্কশ? সেটা আমরা প্যাসেজে আলোচনা করেছি, প্যাসেজে লেখা আছে। নাম্বার ই, লাস্ট কোয়েশ্চেন, হোয়াই আর উই প্রাউড অফ ইট? আমরা কেন এটাকে নিয়ে গর্ব করি, তাই না? সেটা সম্পর্কে আমরা 2-4টা লাইন লিখব। লাইক আস অন ফেসবুক অ্যান্ড সাবস্ক্রাইব, মানে হলো ক্লাসগুলো যখন তোমরা পাবে প্রথমে লাইক দেবে, শেয়ার দেবে, আরও ভালো নিজের ফেসবুকে শেয়ার দেওয়া, নিজের ফেসবুক পেজে শেয়ার দেওয়া। একটা হলো কমন শেয়ার, আরটা নিজের ফেসবুক পেজে শেয়ার। এবং যদি ইয়েতে যাও, ইউটিউব চ্যানেলে যাও, তাহলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। হ্যাঁ, বিশেষ করে আমাদের ছাত্রছাত্রী এবং অভিভাবকদের কাছে অনুরোধ, আপনারা ক্লাসগুলো সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং শেয়ার দেবেন। তাহলে আমাদের আরও অন্যান্য ছাত্রছাত্রী যারা আছে বেশি বেশি করে তারা পাবে সেগুলো এবং তারা উপকৃত হবে, এবং অন্যান্য প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরাও উপকৃত হবে। আমরা চাই সবাই এখান থেকে উপকৃত হোক। দেখুন স্কুল শব্দ, যেহেতু এখন স্কুল একেবারে বন্ধ, পড়ালেখা একেবারেই স্থবির হয়ে আছে, সুতরাং যে কেউ এখান থেকে যদি কোনো সামান্যতম উপকার পায়, কোনো বেনিফিট হয়, তাহলে আমরা আমাদের কষ্ট সার্থক হবে আমরা ভাবছি। সবাইকে ধন্যবাদ। অ্যান্ড দ্যাটস অল ফ্রম মি ফর টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ।